26 নভেম্বর উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, প্রভু বলে কি, আচ্ছা উৎপন্না একাদশী নাম উৎপন্না হলো কেন? শুনবেন মন দিয়ে, যে যারা কৃষ্ণকে মনে করার জন্য একটা বার করবেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, রবি তো সূর্যের বার, হ্যাঁ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব বারই বটে, কিন্তু কৃষ্ণের বার কোন দিন? কৃষ্ণের বার কিন্তু সবাই করে না। কৃষ্ণের বার কোন দিন বলুন তো? কৃষ্ণের বার হচ্ছে একাদশী। এই দেখুন, মানে এটা গেল উত্থান একাদশী, গেল না? জোরে বলুন হ্যাঁ না? যারা একাদশী শুরু করে, আসতে যারা একাদশী শুরু করে তারা কিন্তু উত্থান একাদশী থেকে শুরু করে, যারা একাদশী শুরু করে। আর যারা একাদশী করতে পারে না, ভালো করে শুনবেন, একাদশী তত্ত্ব খুব মাহাত্ম। এই একাদশীর কথা শুনে ইউটিউবের মধ্যে দেখবেন প্রচুর মানুষ একাদশী ধরতে শুরু করেছে। এ শুধু আপনার জেলায় নয়, প্রতিটি জেলায় জেলায় অনেক মায়েরা বলে, কি আমার মধু দিলেন, বাচ্চাগুলো পর্যন্ত একাদশী ধরলো। কেন ধরলো? বলে আপনার তো মঙ্গল হলো গো, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, সারা বছর এত খাবার খাচ্ছে কিন্তু একদিন ভগবানের জন্য দিচ্ছে, এর মতো ভাগ্যবান মায়েরা। 15 দিন ধরে সব খাচ্ছেন, একদিন ভগবানের জন্য দিচ্ছেন, তাও তো নির্জলা থাকতে হয় না, খেয়ে আপনি একাদশী করবেন। সেটাও যদি করতে না পারলেন তাহলে ভগবানের জন্য কি দিলেন? তাই এখনো বলছি, সময় আছে আপনাদের, যারা করছেন না তাদের বারবার বলবো ধরুন, নইলে সমস্যা হবে। আর একাদশী যে একবার ধরেন দেখবেন কি আনন্দ, ওর মতো আনন্দ আর নাই। একাদশী আসবে মানে মনের মধ্যে একটা আনন্দ, আমার একাদশী আসবে আজকে। আমি আপনাদের বলে যাই, যেখানে বসে আছেন, এখানে বসে আছেন, একটু আপনারা বলুন তো, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। বাকি সব চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি না বলে ভালো। আমি বলবো, আপনারা শুনবেন। একাদশী হচ্ছে মেয়ে। কেন? দেখুন, মূর নামক একজন অসুর দেবতাদের সঙ্গে যুদ্ধ করে স্বর্গ থেকে তাদেরকে বের করে দিলেন, আর সব দেবতারা ভয়ে চলে এলো। অসুরকে তো সবাই ভয় করে। এই জগতে দেখবেন অসুরের মতো কিছু মানুষ আছে, মারামারি ঝগড়া ছাড়া কিছু বোঝে না, এদেরকে সবাই ভয় পায়, কিন্তু এদের প্রভাব বেশি দিন থাকে না। এরা যত তাড়াতাড়ি উঠতে তত তাড়াতাড়ি তাই করোনার মতো থাকবে, আবার হরিবল হয়ে যাবে। একবার পাওয়ার বাড়বে, তারপর পাওয়ার কমে যাবে। পৃথিবীতে বহু প্রমাণ হয়ে গেল, অসুর এলো আবার চলে গেল, কিন্তু দেবতারা চিরকাল রয়ে গেল। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, তো অসুর, মূর নামক অসুরটা যখন দেবতাদের তাড়াতে লাগলো, তখন সমস্ত দেবতারা ছুটে এসে মহাদেবের, তো মায়েরা, মূল নামক অসুর যখন দেবতাদের, সবাই শুনবেন, দেবতাদের তাড়িয়ে দিচ্ছে, তখন মহাদেবের কাছে গিয়ে দেবতা, এই যে ভোলানাথ, বলে কি আমাদের তো তাড়িয়ে দিল, কি করব? ভোলানাথ বললে, এক কাজ করো, চলে যাও। বলে কোথায়? একবারে সোজা ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা বললেন যে প্রভু, আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে, তুমি এবার কি করবে করো। ভগবান বিষ্ণু 1000 বছর যুদ্ধ করেছিল, শুনে নিন। ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করলো, কিন্তু পারলো না। অসুরের কত প্রভাব দেখুন। ভগবান ছলনা করে এক সময় গুহার পর্বতের মধ্যে ঢুকে গেল, পর্বতের গুহার মধ্যে ঢুকে গেল, আর পর্বতের গুহার মধ্যে যে না ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মূর নামক অসুর বললো, এ বিষ্ণু, এবার যাবে কোথায়? এবার তোমাকে ছেড়ে কথা কইব? যেই না ভগবান বিষ্ণু ঘুমাচ্ছে, অমনি ভগবান বিষ্ণুকে যখন মূর নামক অসুর আঘাত করতে যাচ্ছে, তখন তার শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একজন নারী, টাকার মায়েরা, একজন রমণী, খুব সুন্দর দেখতে। যে জ্যোতি একটা প্রকাশ পেল, জোরে বলুন হ্যাঁ না? সেই জ্যোতিটা থেকে একটা কি সৃষ্টি হলো, জোরে বলুন? একটা রমণী নারী। আর সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ছটপট ছটপট করতে করতে মূর নামক অসুরটা মারা গেল। ভগবান বিষ্ণু জেগে বললেন, বারে মেয়ে, আমি যার সঙ্গে 1000 বছর যুদ্ধ করে পারলাম না, তুমি তাকে হত্যা করে দিলে। মেয়েটি বলল, আমাকে অপমান করছেন আপনি প্রভু। বলে কেন? আমি আপনার শরীর থেকে জন্ম হয়েছে আমার, আমি আপনার শক্তিতে শক্তিময়ী, আমাকে অপমান করছেন কেন? ভগবান বিষ্ণু বললেন, তুমি কে? আমি কি করে বলবো আমি কে? আমি তো আপনার শরীর থেকে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম দিলাম আজ থেকে একাদশী মহারানী। বলছি, তাহলে আমাকে এমন একটা জায়গা দাও, মানুষ আমার মধ্যে এলে শান্তি পাই। ভগবান বিষ্ণু বললেন, একাদশী তোমাকে বলে দিলাম, পৃথিবীর মানুষ শুনে রাখুক, যত নরনারী আছে, একাদশী তোমার মধ্যে কেউ যদি আশ্রয় নেয় 15 দিন পর পর একাদশীতে, তাহলে তার সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যাবে। তারপরে বুঝতে পারছেন আপনারা? গয়া, কাশী, বৃন্দাবন যে কোনো জায়গায় যেতে পারলেন না, শাস্ত্র বলছে যদি কেউ একাদশী পালন করতে পারে, সব তীর্থে যাওয়ার ফল আপনি ওইখানেই পেয়ে গেলেন। এত সুযোগ করে দিয়েছে শাস্ত্রকাররা, এত
এত পণ্ডিতরা সুযোগ করেছে, আমরা খাবো, টিভি দেখবো, মোবাইল দেখবো, ঘুমোবো, গন্ডে পিণ্ডে, আর বলার দরকার নেই, সব কিছু খাবো, কিন্তু আমরা একাদশী করবো না। মায়েদেরকে বলে রাখি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কেন বারণ? না, যখন যমরাজ সবাইকে শাস্তি দিচ্ছে, তেলের মধ্যে গরম তেলে ছাড়ছে, ছটছট চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে, নারদ মুনির সঙ্গে ভগবান বিষ্ণু গেলেন জমালয়ে। ভগবান চালাকি করে নারদকে জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? নারদ বলছে, প্রভু এ তো তোমার বিধান, তোমারই তো আইন। কেন? ওরা অন্যায় করেছে, পাপ পাচ্ছে, পাপ করেছে, অন্যায় করেছে, কষ্ট পাচ্ছে জমপুরিতে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু হরিধ্বনি দিয়ে দিয়েছে, আর সবার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু ওই জায়গাতে কী করলো? একাদশীর মাহাত্ম্য প্রচার করলো, একবারে পাপ শূন্য হয়ে গেল। কোথায়? জমপুরি। আর কোনো পাপি আসে না, কিচ্ছু না, শূন্য হয়ে যায়। তখন পাপি কি করে? পাপ কি করে? সব কাঁদে বসে বসে। কেন? আমার এই জমপুরিতে পাপি লোক আসে না, আমার আর কোনো কাজ নাই, কি করব? একদিন ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে, আর পাপ গিয়ে ভগবান বিষ্ণুর পায়ে আছাড় খেয়ে পড়লো। কে তুমি? আমি পাপ। বলে কেন? আমার জমপুরিতে আর পাপ নাই, সবাই একাদশী করছে, হরিনাম করছে, পাপই আসছে না কেন? আমি পাপ কোথায় যাব? আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বললেন, শোনো, এই যে পাপ, শোনো, তুমি 5টা জায়গায় থাকবে। কোন দিন? একাদশীর দিনে, পঞ্চশস্যের মধ্যে। সবাই শোনা, কোন? একাদশীর দিনে যারা এই পঞ্চশস্য খায়, তাদের মধ্যে 5টা পাপ লুকাইতে থাকে। কি কি বলুন তো? একটা চাল খাবে, চাল থেকে যা খাবেন একাদশীর দিনে, ওর মধ্যে পাপ থাকবে। আপনি গম খাবেন, গমের রুটি, তার মধ্যে পাপ থাকবে। চাল, গম, ডাল, ডাল খেতে পাবেন না, যে কোনো ডাল। আর কি ভুট্টা, আর কি সরিষার তেল, সরিষা জাতীয় যা কোনো জিনিস আছে আপনি খেতে পারবেন না, ওর মধ্যে কিন্তু পাপ লুকিয়ে থাকবে। তাহলে এই পঞ্চশস্যে পাপ লুকিয়ে থাকে। তাহলে খাবো কি? আমি আপনাদের বলে যাই, সকালবেলায় ঘুম থেকে উঠবেন একাদশীর দিন, আগের দিন কিন্তু নিরামিষ। একাদশীর দিন সকালবেলায় উঠবেন, শুনবেন ভালো করে, একাদশীর দিন সকালবেলায় স্নান করবেন, বাবা মা সবাই স্নান করে কি করবেন? পবিত্র স্নান করে পবিত্র বস্ত্র পরবেন। নতুন কাপড় পরতে পারলে ভালো, না পারলে পবিত্র বস্ত্র পরবেন। পবিত্র বস্ত্র পরে ভগবানকে একটু স্নান করাবেন। আপনার পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, আস্তে, পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাবেন। পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করানোর পরে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। যদি পারেন ভগবানের মঞ্জুরি দিয়ে একটি মালা তৈরি করে ভগবানের গলায় পরাবেন। যদি তাও না পারেন, তাহলে ভগবানের যে তুলসী গাছে যে মঞ্জুরি, ভগবানের এখানে দেবেন, মুকুটের জায়গায়। শাস্ত্র বলছে, যদি কেউ সোনা পরাতে না পারেন, তবে যদি কেউ তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের মাথায় পরাতে পারেন, তাহলে সোনা পরানোর সমান হয়ে যায় ভগবানের কাছে। মানে তুলসী এত প্রিয় কৃষ্ণের কাছে যে তুলসী দিলেই কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যায়। এই যে তুলসীর মঞ্জুরি দিলে আরও আপনার লাভ আছে। এই জন্য বারবার বলি, এই কাজগুলো করার পর কী করবেন মায়েরা? ভগবানের চরণে ফল দেবেন, হ্যাঁ, গীতা পাঠ করবেন। যদি গীতা পাঠ করতে না পারেন, গীতা মাথায় একটু ঠেকাবেন, প্রণাম করবেন, তারপর পাঠ করার চেষ্টা করবেন। অনেকে প্রশ্ন করবেন, গীতা পাঠ করবো, গীতা যদি আমার ভুল হয়ে যায়, কোনো অসুবিধা নাই। আপনি যদি পাঠ করতে করতে ভুল করেন, আপনার কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই বলে দিই। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপছে, সে 6 বার পড়বে না? যদি বলুন, হ্যাঁ, না, 6 বার পড়তে পড়তে এক সময় তো সে চেপে যাবে সিটে। আপনি ভুল পড়তে পড়তে তো শিখবেন। আমরা যে কীর্তন গান গাইছি, প্রথম থেকে যখন কীর্তন গান গাইছিলাম, তখন তো ভুল করছিলাম। ভুল করতে করতে মানুষ মাত্রই ভুল করে, জীব মাত্রই ভুল করে। হাতির এত বড় বড় পা, তা খালে পড়ে যায়। তাহলে আমাদের ভুল তো হতে পারে, জীবের মাধ্যমে 2-4টা ভুল হয়ে যেতে পারে, এগুলো ক্ষমার যোগ্য হয়। তো বলে রাখি মায়েরা, ভুল হোক কিন্তু আপনি পড়ুন, বুঝে পড়ার চেষ্টা করুন, কারো কাছ থেকে বুঝে নিন। যদি না পড়তে পারেন, গীতাটা মাথায় ঠেকবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন একটু। এইবার আপনি কি করবেন মায়েরা? তারপর কিন্তু একটু আপনি ফল সেবা করবেন, যে কোনো ফল সেবা করবেন। ফল সেবা করার পর দুপুরবেলা একটা সবজি খাবেন, তাতে সন্দক লবণ থাকবে, তাতে কিন্তু সরিষার তেল থাকবে না, ঘি থাকবে। ঘি থাকবে। আর একটা কথা কি জানেন? কিংবা সাদা তেল থাকবে। আপনি কাঁচা কলা, কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো, আলু, পেঁপে দিয়ে একটা সবজি করতে পারেন। এই সবজিটা খাবেন আপনি। তারপর অনেকে আবার পারেন তো সন্ধ্যাবেলা একটু ফল খাবেন, একটু দুধ খাবেন, একটু সবজি খাবেন। সারাদিন তো আপনার খাওয়া হলো। একাদশীর দিনে মুখ ঝুটা যত কম করবেন, তত আপনার লাভ। মানে পেটটা যদি 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার রাখবেন, 2 ভাগ জল রাখবেন, বা 1 ভাগ
জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। যত কম খাবেন তত কিন্তু একাদশীর দিনে আপনার লাভ আছে। এই জন্য বারবার বললাম, এই উৎপন্না একাদশী, যেদিন একাদশীর উৎপন্ন হয়েছিল, এই একাদশী আপনারা মানবেন। একাদশীর দিনে ঘোর কর্ম বারণ। মায়েরা, একাদশীর দিনে যে বিছানায় শুয়ে থাকেন ওই বিছানায় শুতে পাবেন না, কিন্তু আপনাকে নিচে কম্বল পেরে পবিত্র বিছানায় শুতে হবে, এটুকু মাথায় রাখতে হবে কিন্তু। আর একাদশীর আগের দিনে রাত্রিবেলায় আপনি ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন? একাদশীর দিনে যদি ব্রাশ বা জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, একাদশী হলো না। কিংবা ধরুন ব্রাশ করছেন, তাহলে ব্রাশ করতে করতে দেখবেন পেস্টের মধ্যে লবণ থাকে, সকালবেলায় মুখে লবণ দিয়ে দিলেন, আপনার একাদশী ভেঙে গেল। ওই জন্য আগের রাত্রিতে আপনি পেস্ট করলেন, জিভ ছুলে নিলেন, তাহলে কি হলো? পরদিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা কুল্লি করে নিলেন, ব্যাস পরিষ্কার হয়ে গেল আপনার। এই কতগুলো কথা আপনাদের বলে গেলাম। আপনার বাচ্চাদেরকে একাদশী পালন করান কেন বলুন তো? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী পালন করা যায়। শুধু তাই নয়, মায়েরা অনেকে প্রশ্ন করে, স্বামী করতে পারে না, আমি করতে পারবো? অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। একজন যদি করতে না পারে কাজের চাপে, আপনি করুন, উনি আস্তে আস্তে ধরবেন। আগে মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিল অপরে শেখানো না যায়। আগে আপনি নিজে করে দেখান, তবে তো আপনার। আচ্ছা, আপনি বয়োজ্যেষ্ঠ, বাড়ির মা, আপনি আগে করবেন না তো কে করবে? আপনি বাড়ির বাবা, আপনি যে সম্পদ ছেলের জন্য রেখে গেলেন তা নয়, এই সম্পদ রাখুন যেন ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে পারি। তবে তো আপনার মনে আনন্দ হবে যে আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে দিতে পারলাম। তাই সবাই মিলে হাত তুলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। এখন যেই না আজকে যে আপনি শরীরের চেহারাটা ভাবছেন, 10 বছর পরে আয়নায় দেখবেন বা ছবি তুলে দেখবেন, আপনার ওই রঙও নাই, ওই চেহারাও নাই। আজকে আয়নাতে দেখছেন, পাউডার মাখছেন, আপনি ভাবছেন এরকমই চলবে না। 10 বছর পরে আপনার চামড়া জড়ো হবে, আপনার মুখের যে ভাবটা এখন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমার বাবাদেরকে জিজ্ঞেস করুন যে ওনারা কম বয়সে কেমন ছিলেন, এই বয়সে কোন জায়গায় গেলেন। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না। আমি একটা আগে বললাম না, মায়ের পেটে কথা দিয়েছিলাম তোমার নাম করব, পৃথিবীতে এসে মায়াতে পড়ে ভুলে গেলাম, তোমার নাম করলাম না। ছেলে মেয়ে দেখতে দেখতে বড় করতে করতে তোমার কথা ভুলে গেলাম। এখন দেখলাম সবই হলো, কিন্তু তোমাকেই ডাকা হলো না। এই ফাঁকি যেন কারো না হয়, সবই হবে আপনার সংসারে, কিচ্ছু বাকি থাকবে না, শুধু তোমার ডাকা হবে। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে। খোকা, ছেলে ফিরে এলো কাজ থেকে, আমার হেমোপ্যাথি ওষুধটা এনেছিস? ছেলে বললো, চুপ করো, এ প্রত্যেক দিন খালি ওষুধ ওষুধ, এবার ভগবানের যে প্রার্থনা করো, চলে গেলেই বাঁচো, এত ওষুধ কিসের? বাহ, তুই যখন ছোট ছিলি তুই তো বলতে পারতিস না তোর কি হচ্ছে। আমি অনুভব করে বুঝতে পারতাম যে শরীর খারাপ, কবিরাজ ডেকে এনে তোকে দেখাতাম। আমি যে বাবা, আজ বুড়ো হয়ে গেছি বলে কোনো দাম নাই। একটা ওষুধ 10 দিন ধরে আনতে বলছি, তুই আনতে পারছিস না। আবার যদি বা আনতে বললাম ভুলে গেছিস, তার জন্য আমাকে কথা শোনাচ্ছিস, তুই চলে গেলেই ভালো, আর তোমার বেঁচে থেকে লাভ নেই। এটাই হয়। দেখুন, কিছু মনে করবেন না। ছেলে যখন ছোট থাকে, যারা বাবা হয়েছেন তারা নিয়মটা দেখে নেবেন। ছেলে যখন ছোট থাকে, বাবার কোলে বসে থাকে, তখন ছেলে খোকাকে বাবাকে বলে, বাবা ওটা কি গো? গাছের পাখি। বাবা ওটা কি যাচ্ছে? ছাগল যাচ্ছে রে। ওটা কি যাচ্ছে বাবা? ঘোড়া যাচ্ছে। ও ওটা কি? ওটা কি বলে? ওটা হাতি যাচ্ছে। বাবার হাজার কাজ, ছেলে প্রশ্ন করছে তবু বাবা উত্তর দিচ্ছে, কোনোটা বাদ দিচ্ছে না। কিন্তু বাবা যখন বড় হচ্ছে, সে যখন বুড়ো হচ্ছে, যখন চুপচাপ বসে আছে, ছেলের বন্ধুরা যখন বাড়ি আসছে, তখন ছেলেকে বাবা জিজ্ঞেস করছে, খোকা কে এলো রে? তখন ছেলে বলছে বাবাকে, চুপ করো, খাও দাও, বসে থাকো, অত প্রশ্ন কিসের? কে এলো না এলো, খালি জিজ্ঞেস করবে কে এলো না এলো। তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি, আমি কোনোটা বাকি রাখি নাই। শুধু একটা কথা জিজ্ঞেস করলাম যে কে এসেছে, তুই সেটাও বলতে পারলি না। এটাই তো নিয়ম। ভালোবাসা নিম্নগামী, পরিষ্কার জেনে নিন, কথাগুলো খুব হীরার মতো কিন্তু।
আমি যতগুলো কথা বলবো ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখানেও শুনবেন, কথাগুলো হীরার মতো। ভালোবাসা নিম্নগামী। আপনার ছেলে তার ছেলেকে ভালোবাসবে, তার ছেলে তার ছেলেকে ভালোবাসবে, উঁচু দিকে যাবে না। ভালোবাসা উঁচু দিকে নয়, ভালোবাসা সবসময় নিচের দিকে নামছে। মানে আপনি দাদু হয়েছেন, আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, আবার তার ছেলে তাকে ভালোবাসবে, তার ছেলে তাকে ভালোবাসবে, সব নিচের দিকে নেমে যাবে, উঁচু দিকে কেউ নামবে না, নামবে না। তো সঙ্গে সঙ্গে বিশ্বনাথ দাস বলছে, প্রভু আর আমার বেঁচে থাকার লাভ নেই, পারে কর হে পারেরও দয়াল হরি, পারে কর হে পারেরও দয়াল। ও তুমি পারের কর্তা, নিয়ে বার্তা, আমি তোমার চরণে কাঙ্গাল, পারে কর হে পারেরও দয়াল হরি, পারে কর হে পারেরও দয়াল। মাইরা, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছ কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনি কাঁদবেন, দেখবেন পরীক্ষা করে আপনার চোখের জলটা স্পর্শ করবেন, গরম লাগবে। সেই জলটা যখন মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সেই চোখের জলটা চোখের কোনা দিয়ে পড়বে। কিন্তু সারাদিন সংসারের কর্তব্য কর্ম করার পর সন্ধ্যাবেলায় গোবিন্দ চরণে কেউ যদি একবার কেঁদে কেঁদে বলতে পারে, হে গোবিন্দ, যা কিছু আমার সব তো তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ। হে গোবিন্দ, আমি আজকের দিনের জন্য বলি না, আমি সেই দিনের জন্য বলছি যেদিন আমার পাশে কেউ থাকবে না, সেদিন যেন তুমি আমার পাশে। এই প্রার্থনা যদি কেউ গোবিন্দের চরণে করতে পারে, চোখের জলে বেশি দেখে নেবেন মায়েরা, সেই চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না গো, সেই জলটা চোখের মাঝ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করবেন, দেখবেন শীতল লাগবে। সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদলে ভগবান খুব খুশি হয়ে যাবে। আসুন আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সবাই মিলে। সকালবেলায় তুমি নির্মল কর, প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে তুমি নির্মল কর প্রভু। প্রার্থনা গান কাকে বলে? সবাই প্রেম সাথে করজোরে বসুন, ভগবানের যে প্রার্থনা করুন যে প্রভু আমার হৃদয়ের সব ময়লা দূর করো, তুমি নির্মল করো করো, মঙ্গল করে করে, মলিন মনে মোছা, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোছা, নির্মল করো মঙ্গল করে, মলিন মনে মোছা। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মদিম মোছায়ে। পূর্ণ কিরণে দিয়ে যাকে মহাকালী মা ঘোচায়ে, মলিন মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিম। মায়েরা গানটা শুনলে হবে না,
আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাইরা লাইন দিয়ে গানটা গাওয়াতেন, তখন খুব একটা মানে বুঝতাম না। পরবর্তীতে বুঝলাম যে ভগবানকে প্রার্থনা করছে, প্রভু আমার ভেতরে যত ময়লা আছে তুমি নির্মল করো, পরিষ্কার করো, মঙ্গল করে তোমার মঙ্গলময় হাত। মানে ভগবানের হাত দুটো কি বলুন তো, মঙ্গলময় হাত। সিদ্ধি কারো মাথায় দেয় মঙ্গল হয়, হৃদয়ে দেয় তবে হৃদয়ের ময়লা পরিষ্কার। তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার নোংরা পরিষ্কার করে দাও। ভক্ত যখন ভগবানকে ডাকছে এই গানটা করি, তখন ভগবান বলছেন, হ্যাঁ রে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না। দেখুন চাপা কলে, বাড়িতে যতক্ষণ জল থাকে চাপা কলে কেউ জল আনতে যায় না। মায়েরা বাবারা, চাপা কলে যতক্ষণ জল থাকে কেউ জল আনতে যায় না। জল যখন শেষ হয়ে যায় তখন জল আনতে যায়। আপনার শরীরে যখন ক্ষমতা থাকবে, রক্তের গরম থাকবে, তখন দেখবেন আপনি কাউকে মানবেন না, কারো কথা শুনবেন না, তখন অহংকার আপনার আলাদা হবে। কিন্তু যখনই শরীরে ক্ষমতা কমে যাবে তখন দেখবেন অন্যের উপর ভরসা করবে, তখন আপনি দুর্বল হয়ে যাবেন। এ পৃথিবীতে আপনারা সবাই তাকাবেন, বহু অহংকারী মানুষ রক্তের গরম দেখেছে, এক সময় দেখবেন তাদের হাত পা কাঁপছে, তার পাশে কেউ নেই, তখন তার অহংকার ভেঙে গেছে। সে নিজে স্বীকার করেছে, একদিন আমি খুব অহংকার করেছিলাম রে, অহংকারে কোনো দাম নাই, জগৎকে বুঝিয়ে দিন। তো নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারি, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো কথার মধ্যে তফাৎ আছে। যারা কীর্তন শুনছেন, একটু জ্ঞানী মানুষ আছেন, লক্ষ আর লক্ষ্য, লক্ষ্য হচ্ছে সংখ্যা আর লক্ষ্য হচ্ছে আকর্ষণ, দেখা। দেখুন লক্ষ্য শূন্য তার মানে আপনি এখান থেকে ভূত নিয়ে যাচ্ছেন, মাঝখানে একটা আপনি শিব মন্দির দেখতে পেলেন, শিব মন্দির ফেটে শিবের মাথায় জল পড়ছে, কিন্তু শিব মন্দিরে ঢুকে আপনি কি বলছেন? বাবা আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, চাকরিওয়ালা জামাই হোক, আমার ছেলের একটা চাকরি করে দাও, ব্যাস আর কিচ্ছুই চাই না। তাহলে বাবার কাছে লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, ওই দাও এই দাও, কিন্তু বাবার মাথায় যে মন্দির ফেটে জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। লক্ষ লক্ষ চাওয়া, দেখবেন মন্দিরে ঢুকলেই মানুষের হাজার হাজার চাওয়া। ভগবান বলছে, তোরা আমার কাছে চেয়ে গেলি, আমার কথা কজন ভাবলি? আমি শুধু তোদের কথা ভাববো, তুই কি আমাদের কথা ভাববি না? যদি আমাকে সত্যি তোরা বাবা মনে করিস, জগতের পিতা মনে করিস, তাহলে আমার কথাও তো তোদের ভাবতে হবে। মায়েরা, আমাদের কথাও তো, আমার কথা। দেখুন আপনার বাবা যদি আপনার কথা ভাবে, আপনার বাবা বুড়ো হয়ে গেছে, আপনি বাবার কথা ভাববেন না? তাহলে আপনি যদি, আপনার বাবা আপনাকে এত দিল, আপনি বাবার কথা ভাববেন না, তাহলে আপনি তো বেঈমান, আপনার তো নেমক খারাপ, আপনার তো কোনো নেমক থাকবে না। এ হচ্ছে ভগবানের জন্য পৃথিবীতে এলেন, অথচ ভগবানকে ডাকবেন না, তবে তো এর চাইতে বড় বেঈমান আর কজন হতে পারে, বড় নেমক খারাপ কজন হতে পারে? আপনারা প্রশ্ন করবেন, ভগবান আমাদের কি দিয়েছে? তাকান, একটা বাচ্চা জন্মের পরে কি খাবে, এ কথা আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হানা না। আপনারা কেউ ভাবেন না। বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভাবেন না, কেন বলুন তো? মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে, হরলিক্স ল্যাক্টোজেন নেস্টোজেন কেনার কোনো দরকার হবে না।
মায়ের মধুভাণ্ড বুকের মধ্যে এমন দিয়েছে দুগ্ধের মধ্যে, যে সেই দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, খুব ঠান্ডা নয় বাচ্চার সর্দি লেগে যাবে, খুব টক নয় বাচ্চার অম্বল হয়ে যাবে, খুব মিষ্টি নয় বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল দিলেন, গাছের মধ্যে ফল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? অনেকে প্রশ্ন করে ভগবান আমাকে কি দিয়েছে, আমি আমার কর্মের জোরে খাচ্ছি। এখন এই নিচ্ছিস যেটা, ঢোকাচ্ছিস আর বের করছিস, তার মানে কি? কি নিঃশ্বাস প্রশ্বাস, একবার টানছে একবার বের করছে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কার দেওয়া? ভগবানের দেওয়া। বন্ধ করে দিক, নিতাই গৌর হরি বল। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম ছিল সব তো অনুভব করে নিয়েছেন, তাও পাচ্ছিলেন না। তাহলে চিন্তা করে দেখুন, সেটা টানার মতো আপনার ক্ষমতা নাই। গোবিন্দ যদি মনে করে সব 1 মিনিটে শেষ করতে পারে, আবার তিনি ইচ্ছা করলে সব কিছু দিতে পারেন। আপনি ভগবানের উপরে ভরসা করুন, নিজের কর্ম করুন, দেখবেন ভগবান আপনাকে কৃপা করবে। সমস্ত কর্মের মধ্যে ভগবানকে সাক্ষী রাখুন, সমস্ত কর্মের মধ্যে কর্ম করুন, কিন্তু ভগবানকে বলুন, প্রভু তোমার চরণ স্মরণ করে করলাম, তুমি আমাকে একটু কৃপা করো, একটু সাহায্য করো, যেন কর্মটা তোমার চরণে রেখে করতে পারি, তোমার চরণে দিতে পারি। তারপর আমার যদি ভুল হয়, সব ভুল তুমি করে দেবে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আঁধারি, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। প্রভু দ্বারা রুধিব পন্থ, বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচাই। উলধ্বনি মলিন আমার মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছয়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন আমার ভক্তকে ভগবান বলছে, তুই যে আমাকে বাবা বলে ডাকলি, আমি কি বাবা? বলছে হ্যাঁ সত্যি তুমি বাবা। বলে বাবা কি করে বললি? মায়েরা শুনে নিন। আমি একটু আগে বললাম না, এখান থেকে ভূত নিয়ে যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে এই বাঁধের জলে একটা ছেলে পড়ে গেল। আপনি কি বলবেন? এ কার ছেলে, কার ছেলে, জলে পড়লো, জলে পড়লো। আপনি চিৎকার করে ডাকবেন, কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলেটা যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জলে পড়ে গেল, আপনি নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? সেটা আপনার ছেলে। বলছে ও প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমার করে মরলাম, এই অন্ধকার মায়ার সাগরে আমি ডুবে আছি, আমাকে তুমি উদ্ধার করো, কারণ তুমি যে বিশ্বপিতা। তো ভগবান বলছে, তুই যে আমাকে বাবা বলে ডাকলি, তুই জানিস আমি কোথায় কোথায় আছি? ভক্ত বলছে হ্যাঁ, আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় কোথায় আছো। বলে কোথায় আছো? আছো অনল অনিলে। মায়েরা সবাই মিলে, সবাই যে যেখানে বসে আছে উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি। বা বা আছো অনল অনিলে, চিরনভনীলে উধর সলিলি গহনে, আছো পিটপিলতায় জলদের গাই, শশী তারকাই তপনে। আমাদের
বৃন্দাবন যাবার ক্ষমতা নেই তো কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, মহাপ্রভু বলেছেন, কি বলেছেন? যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন সেথায় নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। ওরা দেশ দেশ থেকে আসছে, আপনারা গ্রাম গ্রাম থেকে আসছেন, বাড়ি বাড়ি থেকে আসছেন। এই বৃন্দাবনে এসে কীর্তন শোনার পরে আপনারা কি করবেন? এখানকার ধুলো, এই যে আপনারা সবাই মিলে চরণ ধরে নিয়ে বসছেন, এই চরণের ধুলো একটু মাথায় ঠেকাবেন। তাহলে নিজের মাথায় ঠেকালে কি হয়? লাভ হয়। আজকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কি না, একজন চলে গেছে, তার বিদায়ী লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিল, মথুরায় চলে গেছে। সেই জন্য আজকে লীলাটি হচ্ছে মাথুর লীলা। বড় কঠিন লীলা, কিন্তু এই ব্যাখ্যা করা খুব কঠিন। তবু আমি আপনাদের সামনে, অনেকে আশা করবে যে ভালো মানুষের কাছে ভালো একটা কিছু পাওয়ার চেষ্টা করব, এই জন্য আমি একটা কঠিন লীলায় গাইলাম, ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। আমি একবার সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছে। আচ্ছা বলুন তো মা, যে কৃষ্ণকে রাধারানী এত ভালোবাসলো, ব্রজগোপীরা ভালোবাসলো, সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেল কেন? অভিশাপ। অভিশাপ যদি ঠিক ঠিক মতো জায়গায় পড়ে যায়, তাহলে দেখবেন আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আপনি কাউকে যখন খুব ধাক্কা দেবেন, সে কিছু বলবে না, ধাক্কা দিতে দিতে তার ভেতরে যখন একটা বিরাট কষ্ট জন্মাবে, তখন মুখ থেকে যেটা আপনার বিরুদ্ধে বেরিয়ে যাবে, সেইটা আপনার অভিশাপ হয়ে যাবে। আপনি যখন কারো পেছনে বারবার লাগবেন, তখন সে যদি চুপ করে থাকে, তারপর যদি মুখ থেকে একটা কথা বলে দেয় জ্বলনে, কষ্টতে, ব্যথাতে, ওটা আপনার জীবনে লেগে যাবে, একবার 100% লেগে যাবে। তো লক্ষ্য করুন, আজকে মাথুর লীলাটি হলো কেন? একদিন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, এই বাচ্চাকে বন্ধ করুন শব্দ। শ্রীরামকে বলছে, শ্রীরাম, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক। বলে কেন? যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তাহলে দেখুন, মন দিয়ে শুনবেন, কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে, দরজায় দাঁড়িয়ে আছে কে? শ্রীরাম। নারদ মুনি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কৃষ্ণ দেখবে বলে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? মায়েরা, নারদকে চেনেন? জোরে বলুন হা না। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই যে আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, ওই নারদের কথা বলি নাই। আমি সেই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদ বিনা বাজাতে বাজাতে চললো কোথায়? বিরজার কুঞ্জের দিকে, কৃষ্ণ দেখবে বলে। কিন্তু দেখবে কি করে? দরজাতে দাঁড়িয়ে আছে একজন শ্রীরাম, তার তো অনুমতি আছে যে কেউ আমি না বললে তুই ঢুকতে দিবি না, কৃষ্ণ বলেছে। কিন্তু চলে যাচ্ছে নারদ গান গাইতে গাইতে, তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। রবিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি নারায়ণ নারায়ণ নারায়ণ। সবাই মিলে একটু ভগবান গৌর হরির নাম করে নিন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে ভজ গৌরাঙ্গ। হাত তুলে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে তাদের দিয়ে একবার হাত তুলে করে নিন। হ্যাঁ, মহাপ্রভু যেমন করেছিল, ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামিরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। যে জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীরে যে জনা গৌরাঙ্গ ভজে সে ভজ মরি প্রাণীরে যে জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীরে যে জোড়া গৌরাঙ্গ ভজে সে নয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরে উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামিরে প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির যাগিনা মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচিরয়া কিনার মাঝে গৌর কান্না তিয়া বেড়াই রে। সননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা সোনালি গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা সননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা জননী গো সচি মাতা গৌরের প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে অজ সোনালি গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা গরে 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 নামে লাই প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে হরি বল প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচি তিয়া বাজাই রে। রাতুল চরণে সোনার নূপুর রুনঝুন বাজে আমরা কোন চরণে সোনার নপুর রনো জন রাতুল চরণে সোনার নূপুর রুনঝুন বাজে আদিরাতুল চরণে সোনার নপুর রনো জন ধনবাদে। প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই হরিব আজ প্রভাত সময়ে সচির যোগিনা মাঝে গৌরীচাঁদ নাচিয়া বেড়াই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল হরে লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে আমার ভজ গৌরাঙ্গ হ্যাঁ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ ধর গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে মধুময় কীর্তন করিতে নদিয়াই করিতে নদীয় শরীর বাসু ঘষে কহে খুশি কহে আমার হিয়া ফাটি যায় পাটি ওগো শরীর বাসু হে ঘোষে হিয়া ফাটি হিয়া ফাটি শুনে হিয়া ফাটি হিয়া ফাটি যায় হিয়া ফাটি হিয়া ফাটি আজ বলে বাসুদেব কোথে হিয়া ফাটি যায় রে শুনে বাসুদেব ঘোষে হিয়া ফাটি শুনে বাসুদেব কোথে হিয়া ফাটি যায় রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যায় শুনে বাসুদেব ধোকেটা ধৈয়া খেটা তাকিরা খিতিনি তা খিতিনি তা তিনি 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 তো 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 দিগি 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 ধি 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 জরগড়া ঝন্ডা তিনি তিনি তাউটি তাউটি তাত্তা খেটা তা ঘনা তাকে তানে কি তাকে তারা কেটা ধা তাকে ধাত ঘনা তিটি ঝাতিনি তাকিটি খেটা ঝনা খেটা খেটা তিনি তা তিনি তিন্দা খেটা তিনি তা তিনি তিন্দা তিঝা তাকা 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 খেটা খেটা তা ঘনা তা খেটা তাকি তাকি নিধা তাকি তাকি নিধা তাকি তাকি নিধা ঝনা খেটা ঝাতিনি তা খেটা খেটা ঝনা খেটা খেটা তিনি তা তিনি তিন্দা ঘেরে খেটা তিনি তা তিনি তিন্দা তিঝা তাকা 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 খেটা খেটা তা ঘনা তা খেটা তাকি তাকি নিধা তাকে তাকে নিধা তাকে তাকে নিধা তাকে খেটা তাকে তাকে খেটা তাকে তাকে খেটা তাকে তাকে খেটা তাকে খেটা তাকে তাকে খেটা তাকে খেটা ধা তাকে খেটা তাকে তাকে খেটা তাকে খেটা ধা তাকে খেটা ধা তাকে খেটা ধা ধা তাকে খেটা তাতা ধা তাকে খেটা তাকে তাকে খেটা তাকে তাকে খেটা তা তা তাকে খেটা তা তাকে খেটা তাকে তাকে খেটা তাকে তা ধা তাকে খেটা ধা ধা তাকে খেটা তাকে খেটা তাকে তাকে খেটা নিয়ে তাকে তাকে খেটা ধা তাকে ধা তা তা হান্না ধা তাকে কত্তে তে তে কথা গদি গেলে তাকে নে তাতে তান্না তাতে তাতে হান্না ধান্না ধা তাতে তাতে হান্না ধান্না ধা দাতে দাতে হান্না ধান্না ধা ধান্না ধাতে কত্তে তে কথা গদি গেলে তাকে নে তাতে তান্না তাতে 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 দান্না ধা রাম দাতে তাকে দাদা রাম দাতে তাকে হান্না ধান্না হা চাকরি 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 টাকা তন্দুর রাম টাকা ঠাকুর টাকা ঠাকুর টাকা তাক গদি গেলে কথা টাকা 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 ধাত টাকা টাকা চাকরি 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 টাকা তন্দুর রাম টাকা ঠাকুর টাকা ঠাকুর টাকা তাক গদি গেলে কথা টাকা 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 ধাত বাসুদেব
হরি হরি বল হরি বাসুদেব বাসুদেব ঘোষে গিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে গিয়া ফাটি যাই রে শনি বাসুদেব। সবাই মিলে একবার বলুন রাধে রাধে, আরো জোরসে বলুন রাধে রাধে। হিন্দু ছেলে হয়ে রাধে রাধে বলবেন না, তা কি করে হয়? জোরে বলুন রাধে রাধে। সবাই মিলে একটু হাততালি দিয়ে চলুন বৃন্দাবনে যাই একসঙ্গে। চলো রে মনে জয় নিতাই জয় নিতাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। বলো বলো বৃন্দাবন একসঙ্গে তালি দিয়ে বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে রাধা প্যারে মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারে। चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। বৃন্দাবন বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি मिलेंगे कुंज बिहारी, মিলেঙ্গে রাধা প্যারে। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर सिराधा नाम है। ओ वृंदावन धाम गे सबसे मीठा मधु चिरागा नाम गे सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर सिराधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु चिरागा नाम गे तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम। तेरी पूरन होगी काम, बोलो तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम। तेरी पूरन होगी मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চলো মনো বৃন্দাবন बोलो राधा राधा नाम। মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারে। मिलेंगे কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারে। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे মায়েরা, আপনারা এখন যদি বৃন্দাবনে যান দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে সব যমুনাতে স্নান করে, আর স্নান করে মন্দির পরিক্রমা করে। আপনারা কি করবেন? ভোরবেলায় স্নান করবেন ঘুম থেকে উঠে। কেন বলুন তো? বাসি কাপড়ে সংসারে কাজ করতে নাই, বিছানা কাপড়ে সংসারে কাজ করতে নেই, অমঙ্গল হয়। আপনারা করেন ঠিক কথা, ফল পাকা হয় না, এ পণ্ডিত বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে স্নান, তারপর আপনি বাসি কাজগুলো সব ছাড়বেন, কারণ স্নান ছাড়া কাজ পবিত্র হয় না। প্রাত होने से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम।
তেরি পুরনো